আজ শিলিগুড়ি পুর নিগমের 37তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো। বুধবার শিলিগুড়ি পুর নিগমের সভা কক্ষে এই বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ শাসক দল ও বিরোধী দলের ওয়ার্ড কাউন্সিলররা। এদিন মূলত একাধিক বিষয়ে আলোচনা করা হয়। অবৈধ বিল্ডিং, অবৈধ পার্কিং সহ স্বাস্থ্য উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয় এদিন বোর্ড মিটিংয়ে। বিরোধী দলের কাউন্সিলররাও নিজেদের বক্তব্য রাখেন এদিন। সেই দুটি ধারা শিলিগুড়ি শহরের উন্নয়নের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, যান চলাচলের ক্ষেত্রে ভীষণভাবে রিলেটিভ। সেই কারণে আজকের বোর্ড সভায় আমি এটা আলোচনা করতে চাই। ঘাটটা আপনি করেছেন, আমরা করিনি। আনন্দের ঘাটটা আলোচনা হতে পারে না। আলোচনা কোথায় করবো? শোনেন, আপনার সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে হয়। ওদের কোনোদিন একদম দরজা খোলা থাকে না, দরজা খোলা বললে হবে না। আমি তো আপনার সেক্রেটারির সাথে কথা বলে আপনার সাথে আলোচনা করি। সেটা যদি এটা আপনার পক্ষে ভালো উত্থাপন করতে ভালো, ঠিক আছে। না, আমি চেয়ারম্যান সাহেব একটা কথা বলছি, তাহলে আমাদের বোর্ড মিটিং এ না আসাই ভালো। না না না, বললাম কোথায়? বললে গোটা দুনিয়া জুড়ে উত্তর দেওয়া যায় না। আমার তাহলে অনেক কথা বলার আছে। আমরা কিছুই করিনি, এমনি এমনি সব হয়ে গেছে। হবে মানে ঘাটটা আপনি করেছেন। একটা বিষয় হচ্ছে যে সুস্বাস্থ্য ভবন, সিকিম সুস্বাস্থ্য ভবন একটা নাম ওরা দিয়েছে, দিয়ে একটা চিঠি পরশুদিন পেয়েছি আমরা। ওদের একজন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ওখানে এসএনটির জায়গা আছে। তো এটা আমার নোটিশে আসার পর আমরা আলোচনা করি, সরকারের সাথেও আলোচনা করি। আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সুস্বাস্থ্য কেন্দ্র আর সুস্বাস্থ্য ভবন, এটা একটা নামের ক্ষেত্রে একটা মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে। আমরা দু তিন দিন আগে আমরা কয়েকজন নাগরিকের কাছ থেকে একটা কমপ্লেন পেলাম যে আপনারা এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন। এই সিদ্ধান্তটা হয়েছিল ডিসেম্বরে, আর জানুয়ারিতে ওটা এক্সেমশনটা দেওয়া হয়েছিল। এক্সেমশন মানে গভর্নমেন্ট বিল্ডিং প্ল্যানটা দেয়, কিন্তু ওই প্ল্যানটা কোনো ভেরিফাই, ওদের প্ল্যানটাকে দেখে ওটা এক্সেমশন দেয়। যেরকম আমাদের ফায়ারের একটা দেওয়া হয়েছে, ওটা পরবর্তীকালে ওই চিঠিটা পাওয়ার পর যে একটা বেসমেন্ট +G+10, সেখানে টার্মিনাস, হেলথ কেয়ার প্লাস গেস্ট হাউস, ওই জায়গা, সামনে সার্ভিস রোড, পাশে বাস টার্মিনাস, ওইখান দিয়ে যাতায়াত ইত্যাদি, এই ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। তো কালকে আমরা একটা জরুরি মিটিং করে আমরা সিকিম গভর্নমেন্টকে আমরা জানিয়ে দিই, যে 1 নম্বর হচ্ছে যে নামের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, এটা তোমাদের একটা কনফিউশন তৈরি হবে এই নামটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কনসিডারিং দি রোড অ্যাক্সেসিবিলিটি, ওখানটা অসুবিধা তৈরি হবে। এখন একটা বিল্ডিং অ্যাপ্রুভাল দিলে কি হচ্ছে, ওই লাইনে তো আরও আছে না। হিলকার্ড রোডে উইথ নিয়ে ওরা এই প্ল্যানটা জমা দিয়েছে। হিলকার্ড রোডে তো ওরা ডাইরেক্ট যেতে পারছে না, ওই জন্য এটা অসুবিধা। এটাকে অনেক রিভিউ করে এটাকে দেখতে হবে। সেই জন্য আমরা এটাকে এখন